দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে রান্না করব মুরগির পা আর কলিজা একসঙ্গে। আমি অনেকদিন ধরে আমি ওই মুরগির পা মাথার জন্য বলতেছি তো আমি নিজে যে বাজারে যে আমি মুরগির পা আর কলিজা আমি এখন রান্না করবো। জানেনই তো মহিলাদের পছন্দ কি মুরগির পা, মাথা, গিলা। এত বাতাস, যে বাতাসের কারণে চুলার আগুন ছড়িয়ে ছিটিয়ে যেতেছে। এখন আমি আদা রসুন একসঙ্গে প্রথমে জিরা দিচ্ছি, তারপরে মরিচ কষে, পেঁয়াজ কষে, মরিচ অবশ্য লম্বা করে কেটে, তারপরে দিলাম আদা রসুন। আমি কিন্তু আদা রসুন বাটি নাই, পিস করি নাই, দেখছেন? আমি গুঁড়ো করে দিচ্ছি আদা রসুন একটু কুচি করে। আমার মেয়ের আব্বু আদায় কামড় লাগলে এর ভালো লাগে খাইতে। আদায় আর রসুনের মধ্যে কামড় লাগলে তার ভালো লাগে। এখন একটু পানি দিয়ে দিই। এখন কেটে আমি মশলাগুলো দিয়ে দিই। হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়া দিচ্ছি, মুরগির মশলা দিয়ে দিচ্ছি, এই যে মুরগির মশলা, লবণ দিব, আরেকটা মশলা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা আমি নাম বলবো না, আপনাদের বলতে হবে। যদি বলতে পারেন আমি আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবো। হ্যাঁ, দিয়ে দিই।
এটা মাংসকে অনেক মজা করে। কি সুন্দর কালার হয়েছে দেখছেন, মশলাটা দেওয়ার পরে এত সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, এখন আমি দিয়ে দিব মুরগির পা। এখন আমি কলিজা দিব। এটা ভালো করে 10 মিনিট এটাকে কষিয়ে নেব। ভেজে নিচ্ছি। দেখেন, মাংস আরো মজা করার জন্য আমি আরেকটা জিনিস দিচ্ছি। কি দিলাম যদি বলতে পারেন তাহলে আপনার ঠিকানা সহ আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ঠিকানায় পুরস্কার পাঠিয়ে দেব। ঠিক আছে? 10 মিনিট কষালাম। এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম, বেশি দিলাম না, চাপা চাপা ঝোল রাখবো। রসুনটা দিলাম কেন জানেন? রসুনটা দিলাম, রসুনটা হলো ডায়াবেটিসের কাজে লাগে। ডায়াবেটিস আপনার কম থাকবে, হাই প্রেশারের জন্য এটা কাজে লাগে। যাদের হাই প্রেশার আছে তাদের এই রসুন বেশি বেশি খাওয়া দরকার, তাহলে পরে আপনার প্রেশারটা কন্ট্রোলে থাকবে। দেখুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো। এভাবে রান্না করে আপনারা মুরগির পা রান্না করে খাবেন, ঠিক আছে? দেখবেন শুধু এভাবে খাইতেই মন যাবে। না হলে সপ্তাহে 3 দিন আপনারা মুরগির পা খাবেনই।